তো আমরা এখন রয়েছি পাং, আর পাংয়ের এই যে পেছনে আমরা এই হোমস্টেটায় ছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল রাত্রে, বাইরে এসে জানলাম এখন সকালবেলা যে রাত্রে -9 ছিল, আর এখন রোদ উঠেছে তাও -1। ভাবুন একবার, মানে ভাবতেই পারিনি এত ঠান্ডা হবে। আর এখানকার অল্টিটিউডও অনেকটাই বেশি, পাংয়ের 15,280 ফিট। আমরা ভেবেছিলাম সৌমুড়ির থেকে একটু নিচে এসে থাকবো, কিন্তু সেই নিচে এসে থাকবো খুঁজতে খুঁজতে এমন এক জায়গায় চলে এলাম যেটা আর কিছু বলার নেই। আর রাত্রির বেলাটা হরিবল ছিল, মানে 3-4 লেপ তোষকেও ঠান্ডা মানছে না, অদ্ভুত ব্যাপার। যাই হোক, এতটা ঠান্ডায় থাকা অভ্যেস নেই বলেই বোধহয় এরকম। তাও ফাইনালি সকাল হয়েছে, আমরা এবার আবার আমাদের নেক্সট জার্নি স্টার্ট করছি। এবার মানালির দিকে আবার যাচ্ছি। রাস্তায় 3টে বড় বড় পাস আছে, তো এই 3টে পাস পার হতে হবে। জানি না কপালে কি আছে, তবে কালকে রাত্রেবেলা খুবই দুশ্চিন্তায় কেটেছে, কারণ ভীষণই কষ্ট করে গেছে। আর যেহেতু সাথে বাচ্চা ছিল, মানে 10 বছরের বয়স ওর, কিন্তু তাও বলবো বাচ্চাই, তাও ও সহ্য করে নিয়েছে দেখে আমাদেরও বেশ একটা স্ট্রেংথ পেয়েছি। যাই হোক, এই জন্য লেহ লাদাখে এলে অবশ্যই বিকেলের মধ্যে কোথাও থাকার ব্যবস্থা করে নেবেন, এবং সেটা অবশ্যই দেখে শুনে, যে কতটা অল্টিটিউড, কতটা ঠান্ডা, কতটা কি। যাই হোক, ঠিক আছে, চলুন আবার আগের জার্নি স্টার্ট করি।